أنكم جزء من 70 جزءا من نار جهنم। ও নন্দীগ্রামের ভাইরা, আমার আম্মা জানেরা, শুনে নেন, জেনে নেন, আমি মাওলানা বশিরউদ্দিন, আমি নিজের বানানো কথা বলতেছি না। সহিহুল বুখারী শরীফের ইবারত আমি দারুল উলুমে পড়তাম, আল্লাহ পাক আমার দ্বারাই পড়াইছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভেতরে জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে যেই আগুনটা তোমরা ব্যবহার করো, দুনিয়াতে লোহা গলাও যেই আগুনটা দিয়া, দুনিয়াতে তোমরা তামা গলাও যেই আগুনটা দিয়া, দুনিয়াতে ইট তৈরি করো যেই আগুনটা দিয়া, কত গনগনে আগুন তোমরা চিন্তা করো, চিন্তা করে কুল করতে পারবা না। একটা কাঁচা ইট, আমার নিজের আপন চাচা ইট ভাটায় কাজ করে। আমি একদিন গেলাম ইট ভাটায় দেখার জন্য, গিয়ে দেখে আমার ডাক দিল, বলতেছে, বাবু একটু ওপরে উঠে আয়, কারণ কয়লা দিয়া দেখে যা। চিমনি ভাটা, বোঝেন চিমনি ভাটা, কয়লা দেওয়ার যেখানে জায়গা আছে, যেই ডালাটা উঁচু করেছে, এমনি করে একটা এমন গরম তাপ বার হয়েছে যেন মনে হয় চোখ মুখ ঝলসে যাবে। আমার তখন মনে হলো আল্লাহর কোরআনের কথা, আল্লাহ নবীর হাদিসের কথা, ওই জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল, আর মানুষের কথা চিন্তা হতে লাগলো। এই দুনিয়ার মানুষগুলো এখনো কেন নামাজ বাদ দিয়া মদ নিয়ে পড়ে আছে, নামাজ বাদ দিয়া বাজার নিয়ে পড়ে আছে, তারা তো জাহান্নাম দেখে নাই। আমি নিজের চোখে আল্লাহর কোরআনে জাহান্নাম দেখেছি, আল্লাহর নবীর হাদিসে দেখেছি। আমার দয়ার নবী জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা, কত ভোল্টেজ দিলে একটা কাঁচা ইট পাকা ইটে রূপান্তরিত হয়। এর চাইতেও মনে রাখবা, নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নামা। তোমাদের যে আগুন তোমরা ব্যবহার করো, এই আগুনের চাইতেও 70 গুণ বেশি ভোল্টেজ হবে আল্লাহর জাহান্নামের আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এত ভোল্টেজের আগুন, এর মধ্যে আমার আপনার আল্লাহ না করুন, যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে রাগ করে, আমাদের যা ব্যবহার, আমাদের যা আখলাক, যা চরিত্র, যা ক্যারেক্টার, যা নৈতিকতা, যা আদর্শ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একবার বুকে হাত দিয়ে কাউকে দেখে নয়, নিজের মনে নিজে কল্পনা করুন, চিন্তা করুন, অনুশোচনা বোধ জাগ্রত করুন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই যে 12 ঘন্টা সময়, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন? এমন কি ভালো কাজ করেছেন যেই ভালো কাজ করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে রাজি হবে? ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিতেছে, ভাই মুয়াজ্জিন ডাক দেয় নাই, আমার আল্লাহ ডাক দিয়েছে। জোরে বলেন, ডাক দিয়েছে কে? আল্লাহ ডাক দিয়েছে গে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আযান তোমার কার্ণকুহুরে পৌঁছাচ্ছে, তুমি বলতেছো, বান্দা ও আল্লাহ তাআলা, তুমি তো আমারে ডাকতেছো, কিন্তু আমার ঘুম ভাল লাগে, নামাজ ভাল লাগে না। তুমি যদি বলো, আল্লাহ আমার ঘুম ভাল লাগে, নামাজ ভাল লাগে না, এই নামাজ পড়তে ইচ্ছা করছে না, আজকে রাতের বেলায় মিলামিশা করেছি, গোসল করতে সমস্যা, ঠান্ডা শীতকালের সময় অনেক নামাজি মানুষ এমন আছে, দেখবেন শীতকালের সময়ও রাত্রের বেলা স্বামী স্ত্রী মিলন করার পরে গোসল করার ভয়ে ফজরের নামাজে ওঠে না, যায় না। ফজরের সময় আমার মাওলাই ডাক দিছে, ও বান্দা আয় আয়, বান্দা আয়। রাতের বেলায় কত মানুষ যে ঘুমাইল, সকাল বেলায়
নতুন সূর্য দেখার ক্ষমতা আমি আল্লাহ কত মানুষের দেই না, কিন্তু তোরে তো আমি আল্লাহ দিয়েছি। কত মানুষ একবার ইশারার সময় ঘুমায়া গেছে, ওই ঘুমটাই চিরজীবনের মতো ঘুম হয়ে গেছে। কত মানুষ আর সকালবেলায় ঘুম ভাঙে নাই, কিন্তু আমি আল্লাহ মোহাব্বত করি আর ভালোবাসি, তোর চোখটা আমি মাওলাই খুলে দিয়েছি। ও বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোর সাথে দেখা করতে চাই। কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য সিজদায় লুটায়া যায়, আমার রাসূল জানায়া দেন, ইন্নামা আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে লেখা আছে, আমার দোয়ার নবী জানায়া দেন, তোমরা তো আল্লাহকে পাইতে চাও বান্দা, আল্লাহকে তো আমরা সবাই পাইতে চাই, চাই না চাই না? পাইতে চাই। আল্লাহর নিকটবর্তী আমরা সবাই হইতে চাই। ও দোস্ত, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, বলুন বলুন বলুন, কি কাজ করলে পারে আল্লাহর সব থেকে কাছে যাওয়া যায়? আমার দয়ার নবী জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি রাসূল পাক জবানে জানায়া দিলাম, ইন্নামা আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নিশ্চয় মানুষ, নিশ্চয় আল্লাহর বান্দা আল্লাহ পাকের সব চাইতে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায় যখন নাকি বান্দাটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায়া যায়, নামাজে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আমার মাওলা পাকের সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়েছেন, আপনি আসলেন না, তাহলে আল্লাহ কি আপনার ওপরে খুশি হয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার কি বিরিয়ানি খাওয়াবে নাকি পোলাও খাওয়াবে? আপনি ফজরের নামাজ পড়লেন না, আপনার জন্য বিরিয়ানি তৈরি আছে, আছে নাকি? কথা বলেন। জোহরের নামাজ আমার মাওলাই ডাক দিল, ও বান্দা ফজরে আসতে পারো নাই, ও বান্দা আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জবান দিয়া তোমাকে আমি আল্লাহ জোহরে ডাক দিলাম, আই বান্দা আয়, তোর সেলাই মেশিন বন্ধ কর, তোর জমির চাষ বন্ধ কর, ব্যবসাটা বন্ধ করে দে, শাটারটারে নামায়া দে, কারণ দুনিয়ার কেউ ডাকে নাই, তোর যে অক্সিজেন দেয় সেই রব তোকে ডেকেছে, তোর যে মুখে দুবেলা দুমুঠো রুজি পৌঁছে দেয় সেই মালিক তোরে ডাক দিয়েছে, আয় বান্দা আয়। তুমি জোহরেও আসলে না, আসরে ডাক দিল আসলে না, মাগরিবে ডাক দিল আসলে না, আবার ইশায় ডাক দিল আসলে না, তুমি আবার শয়তানকে বলতেছো, আজাজিলকে বলতেছো আবার শয়তান। নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, শয়তানের বলে শয়তান। এই শয়তান ক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শয়তান ক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও তো একটা সিজদা দেয় নাই, আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজে কতগুণ প্রায় 1 কুইন্টাল সিজদা আপনার মিস হয়ে গেল। এই পাঁচ ওয়াক্ত নামাজে কত সিজদা মিস হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা শুধু একদিনে এতগুলো সিজদা মিস হলো, দুদিন আরো ডবল হলো, 1 সপ্তাহে আরো বেশি হলো। আল্লাহর এমনও অনেক বান্দা আছে, আপনাদের গ্রামে আসে কিনা জানি না, মাসের পরে মাস আল্লাহর মসজিদের দিকে একবারও আসে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি বলেন, ওই বান্দাটার জন্য আল্লাহ কি জান্নাতের ভেতরে গলদা চিংড়ি ভেজে খাওয়াবে নাকি? না রে দোস্ত না, আল্লাহর জান্নাতটা অত সহজ না রে বান্দা। ও আল্লাহর বান্দারা শুনে নাও, কোন মামার বাড়ির গোয়াল না যে মামার বাড়ি চলে গেলাম, মামার বাড়ির আদরে মামি ডাক দিল আয়, মামি বকা দেছে, মামা বলতেছে আয়, কোলের মধ্যে আয়,
এই এমন কোনো ব্যাপার স্যাপার না। আল্লাহর জান্নাতে যাইতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর কোরআনের ভেতরে এই কথাটা লেখা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা তোমার উপরে নামাজ ফরজ করেছি। তোমার জন্য মাথাটা যেমন জরুরি, তোমার জন্য মাথাটা যেমন আবশ্যকীয়, তোমার জন্য মাথাটা যেমন স্পেশাল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি। দুনিয়ার আগুন থেকে তোমাদের বাঁচায়া নিয়েছি, আর তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচাবো বলে আমার কোরআনের ভেতরে ঘোষণা দিছি। শুধু এজন্য নাই, আমি ডাক দেবার তুমি পিছলে পিছলে পাকাল মাছের মতো দৌড় মারবা। পাকাল মাছ বলেন তোড়া মাছ, ধরতে যাবেন ফ্যাস করে পিছলে যাবে। ছোটবেলায় মাছ ধরেছি ভাই, খালে বিলি মাছ ধরেছি, মাছ ধরতে যাবো পিছলে যাবে। আল্লাহ বলবে আমি ডাক দিলাম ফজরে ফ্যাস করে পিছলে চলে গেল। আরে জহরে ডাক দিলাম ফাঁস করে বাজারে চলে গেল, আসরে ডাক দিলাম ফাঁস করে চলে গেল ও বন্ধুর সাথে খেলা করতে। তুই পিছলে পিছলে যাবি কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।